প্রথমবার মাটির নিচে দাওয়াত খেতে আইছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মানে অবশ্যই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি প্রথমেই বললাম মাটির নিচে দাওয়াত খেতে আইছি, তার মানে আমরা তো সিঁড়ি দিয়ে চলে আসছি অলরেডি, তাই না? হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোরে ছিল বিয়ের দাওয়াতটা। আমরা আসলে একটা বিয়ের দাওয়াতে গেছিলাম, আর কাশ্মীর খুবই এক্সাইটেড, একদমই প্রথম অভিজ্ঞতা। গ্রাউন্ড ফ্লোরে আসলে কাশ্মীরে কখনো যায়নি। আর বিয়ে বাড়ি গিয়ে দেখেন কতগুলো বন্ধু বানায় ফেলছে। কিছু বলো। আমি কতগুলো বন্ধু বানিয়ে দিয়েছি, যে একটা বন্ধু আর একটা বান্ধবী। আমরা দুজন মিলে খেলা করছিলাম, আবার লাফালাফি করছিলাম। আর দুইজন তো লাল পরি, দুইজন রেড কালার ম্যাচিং ম্যাচিং। হ্যাঁ, এই জন্যই তো আসলে আর বন্ধুত্বটা হয়েছিল মনে হয়, নাকি? হ্যাঁ, হ্যাঁ। আর তারপরে তো আমাদের খাবারও দিয়ে দিচ্ছে। আমরা আসলে সবকিছু একটু হালকা হালকা করে দেখাচ্ছিলাম, তাছাড়া তো ব্লগটা বেশি বড় হয়ে যাবে। হ্যাঁ। তো যাই হোক, এই যে কাশফিমনি আবার খাচ্ছে, তো মাত্রই খাবার দিচ্ছে। এই সময় আসলে সবার সামনে না ব্লগ করতে আমাদের লজ্জায় লাগতেছিল, ভিডিও করতেছি খাবার দিচ্ছে। এই জন্য আসলে যখন ভরপুর খাবার দিচ্ছিল তখন লজ্জাতে আসলে ভিডিও করতে পারিনি, তারপর হালকা হালকা একটু ক্লিপ নিয়ে রাখছি। আর এইদিকে তো খাবার যখন খাচ্ছিলাম, কাশফিমনি তো আসলে শুধু লাফালাফি করে, খাওয়ার বেলায় মোটেও নাই। দেখেন কত ধীরে ধীরে খাচ্ছে। সবার খাওয়া শেষ, টেবিলে কেউ নাই, বাট ও কিন্তু ধীরে ধীরে খেতেই আছে। ও একদমই জোরে খেতে পারেনি, প্রথমবার যে ভাত নিছে ওইটা নিয়ে একদম বসে আছে। আর এই তো এরই মধ্যে বরের গাড়ি অলরেডি চলে আসছে, সবাই গেটে তো দাঁড়াই আছে। এখন বর দেখার পালা, নাকি? হ্যাঁ। এখন দেখেন গাড়িটা অনেক সুন্দর করে সাজানো। বিশেষ করে কাশ্মীর অনেক বেশি পছন্দ হয়েছে, আর গাড়ির কালারটা আসলে সুন্দর ছিল। সব কিছু মিলে এখন তো বর দেখার জন্য অপেক্ষা। বরটা কেমন সেটা আসলে আমাদের পুরো ভিডিওটা না দেখলে তো আসলে মিস করবেন, তাই না? কি এখন তাহলে কি বর দেখা যাক, নাকি? বর দেখতে হলে একটু অপেক্ষা করতে হবে, তাছাড়া তো বর দেখানোই যাবে না। তো সব কিছু মিলিয়ে অনেক বেশি এনজয় করেছিলাম। তবে যাই হোক, এর ফাঁকে আসলে বলাই হয়নি যে কার বিয়েতে গিয়েছিলাম আমরা। এই বিয়েটা আসলে ছিল কাশ্মীর আব্বুর সাথে যে চাকরি করে ভাইয়াটা, ও কলিগ, সেই কলিগের হচ্ছে মেয়ের। তো আমাদের আসলে জেনেদাতে আসার পরে বিয়ের দাওয়াত সেভাবে খাওয়ার সুযোগ হয় না। তো কাশ্মীর বিশেষ করে বিয়ের কথা শুনে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, তো মেয়ের খুশির জন্য মূলত যাওয়া। কাশ্মীর অনেক বেশি খুশি হবে বা এনজয় করবে, এই কথাটা ভেবেই কিন্তু আসলে আমরা গিয়েছিলাম। কারণ কাশ্মীর আব্বু এর মধ্যে কিন্তু বেশ অসুস্থ হয়ে যায়, তারপরেও আসলে গিয়েছি শুধুমাত্র কাশ্মীর কথা ভেবে। তো আলহামদুলিল্লাহ বিয়ের দিন ও অনেকটাই ভালো ছিল, বেশ একটু সুস্থতা অনুভব করছিল। তো সব কিছু মিলিয়ে যাওয়ার সুযোগ হয়েছে, অনেক বেশি ভালো লেগেছে। কাশ্মীর তো অনেক বেশি এনজয় করেছে, কারণ অনেক দিন হয়ে গেল আসলে বিয়ের দাওয়াত খাওয়ার সুযোগই হয় না। এর মধ্যে দাওয়াত পাওয়া এবং যাওয়া সব কিছু মিলিয়ে খুব সুন্দর লেগেছে। কাশ্মীর কি ভালো লেগেছিল তোমার? হ্যাঁ, আমার অনেক ভালো লেগেছে। শুধু ভালো লেগেছে? আর কাশ্মীরে সব থেকে বেশি এনজয় করেছে বিয়ে বাড়ি থেকে ছোট বাচ্চাদের সাথে। আসলে এটা স্বাভাবিক, যে যেরকম বয়সী তার তো আসলে সেরকম বন্ধুই চাই। তো কাশ্মীর তো আসলে লাল পরি আর একটা পেয়ে গিয়ে কি যে বন্ধুত্ব, ওদের সাথে অনেক বেশি সময় কাটাইছে। তো এই যে বর খাচ্ছে বড় প্লেটে, আর আসলে বিয়ে বাড়ির এই দৃশ্যগুলো দেখলে মনে হয় যে নিজের বিয়েটা আরেকবার ভালোভাবে অনুষ্ঠান করে করার দরকার। তো যাই হোক, আর বেশি কিছু না বলি, ব্লগটা ইতিমধ্যে বেশ বড় হয়ে গেছে, আর আপনাদের বেশি বিরক্ত করবো না। তো কথা বলতে বলতে এর মধ্যে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।